নমস্কার সবাইকে, খিচুড়ি কথা থেকে আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সাউথ ইন্ডিয়ান স্টাইল চিংড়ি। আমরা আজকে যে রেসিপিটা আছে সাউথ ইন্ডিয়ান স্টাইল চিংড়ি, এখানে আমি 250 মতন চিংড়ি মাছ নিয়েছি, নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই রান্নার জন্য আমরা রিফাইন তেল ব্যবহার করব। খুব সহজ উপায়ে চিংড়ি মাছের মালাইকারিটা আমরা করব। আপনারা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা যদি পছন্দ হয় নিশ্চয়ই ট্রাই করবেন। আমরা শুকনো লঙ্কার ইউজ করব, তো 4-5টা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দেবো। শুকনো লঙ্কা দেওয়ার পর 1 চামচ কালো সর্ষে দিয়ে দেবো। তারপর আমি কিছু ছেঁচে রাখা আদা এর ভেতরে দিয়ে দেবো। তারপর আমি একটা গোটা রসুন আচ্ছা করে রেখে দিয়েছি, তার মধ্যে পুরো রসুনটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। রসুনগুলো হালকা লাল লাল করে একটুখানি ভেজে নেব। যখনই রসুনের স্মেল ছাড়া শুরু হবে, এর মধ্যে কারি পাতা দিয়ে দেবো। যেহেতু আমি একবারে রান্নাটা করবো, ওর জন্য আমি সমস্ত মশলা একবারে দিয়ে দিলাম। যখন দেখবেন কারি পাতার একটা সুন্দর স্মেল বেরানো শুরু হবে, তখন আপনারা আপনাদের যে চিংড়ি মাছ মাখানো আছে নুন আর হলুদ দিয়ে, এটা দিয়ে দেবেন। আপনারা হয়তো ইউটিউবে চিংড়ি মাছের মালাইকারি অনেক রকমের রেসিপি সার্চ করলে পেয়ে যাবেন, কিন্তু একবার আমার রেসিপিটা ট্রাই করবেন, কেমন হয়েছে সেটাও জানাবেন। মশলা হিসাবে আমি 1/2 টি চামচ হলুদ গুঁড়ো আরও দেবো। ঝালের জন্য ঘরে বানানো শুকনো লঙ্কা 1 ছোট টি চামচ দিয়ে দেবো। আর কালারের জন্য কাশ্মীর মিট লাল লঙ্কা আমি 1 চামচ থেকে 1.5 চামচ দেবো। দিয়ে আমি ভালো করে মশলাটা মাখাবো। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই সবাই বলে, কিন্তু আপনারা এরমভাবে একবার ঘরে ট্রাই করে দেখবেন, মুখে লেগে থাকে। আমি একেবারে আমার নিজের মতন ভাবে বানাচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। আপনারা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে। এর মধ্যে আমি নারকেলের দুধ দিয়ে দেবো। যেহেতু আমি চিংড়ি মাছ ম্যারিনেশন করার সময় আমি নুন দিয়েছি, তো আমি আবার স্বাদ অনুসারে অল্প একটু নুন অ্যাড করব ঝোলে। আমাদের যে আজকের চটজলদি সাউথ ইন্ডিয়ান স্টাইল চিংড়ি, এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন, খুব সহজে আর খুব সুন্দর হয়। এই অবস্থায় আমি লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়েছে, এবং আমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইল যে চিংড়ি খুব সহজ উপায়ে ঘরোয়া ভাবে আমি তৈরি করে ফেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, গরম ভাতের সঙ্গে ট্রাই করতে পারেন সাউথ ইন্ডিয়ান স্টাইল চিংড়ি। তো এটা আমি প্লেটে পরিবেশন করে আপনাদের দেখাবো। তো আমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইল চিংড়ি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এটা প্লেটে পরিবেশন করে দেখাবো, এবং গরম ভাতের সঙ্গে আপনারা এটা ট্রাই করতে পারেন। তো যাদের এই রেসিপিটা পছন্দ হয়ে থাকবে, প্লিজ তারা বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা। আমি এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আসি, খুব সহজে কিভাবে আপনারা ঘরে রান্না করতে পারেন। তো যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন তাদেরকে বলবো ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক অবশ্যই করবেন।